এমন একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে একটা নতুন প্রজন্মের জন্য, একটা প্রজন্ম যারা আমাদেরকে জুলাই 36 উপহার দিয়েছে। এই প্রজন্ম না থাকলে কিন্তু আমরা জুলাই 36 পেতাম না। এই জুলাই 36-এর যে কি ফিলিংস, এটা আমি ফিল করি, আমার বাচ্চারাও আমাকে ফিল করিয়েছে যে বাবা দেখেছো 36 যে থাকতে পারে একটা মাসে। আই রিয়েলি ফেল্ট দ্য ইমোশন, যে এর ভিতরে অনেক স্বপ্ন আছে, অনেক আকাঙ্ক্ষা আছে, অনেক ইমোশন আছে, অনেক আত্মত্যাগ আছে, বড় হবার স্বপ্ন আছে। একটা বৈষম্য বিরোধী সমাজে আমাদের পরবর্তী প্রজন্মকে বসবাস করার সুযোগ দেওয়ার একটা স্বপ্ন আছে। এই স্বপ্ন যারা ধারণ করেছিল তাদের অনেকেই নেই, অত্যন্ত কষ্টের ব্যাপার। তাদের প্রতি সবসময় আমার সম্মান থাকবে। এই জুলাই আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, যারা শহীদ হয়েছেন, তাদের সবার প্রতি আমার সশ্রদ্ধ সম্মান আমি প্রকাশ করছি। একই সাথে আমার সম্মান প্রকাশ করছি সকল আহত এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন এই জুলাই আন্দোলনের সময় সবার প্রতি। তারা বয়সে অনেক ছোট হলেও আমার চাইতে, আমাদের অনেকের চাইতেও অনেক ছোট হলেও তারা যে মেসেজটা দিয়েছে, যে মেসেজটা মুগ্ধ দিয়েছে, পানি চাই বা পানি লাগবে নাকি পানি, এটা কিন্তু আমাদের কানে ভাসে। এবং সত্যিকার অর্থে এই জাতি বুকে হাত দিয়ে বলতে পারবে এই ভয়েস আমরা ভুলতে পারবো না। আমরা কোথায় পৌঁছাবো দ্যাট উই ডু নট নো। জুলাই আমাদের যে সেন্টিমেন্ট দিয়েছে, বা জুলাই 36 আমাদেরকে যে সেন্টিমেন্ট দিয়েছে, এই সেন্টিমেন্টটা আমরা কতটুকু ধারণ করতে পারবো আমি জানি না। যদি আমরা পারি, আমার মনে হয় বাঙালি জাতি গর্বিত হওয়া উচিত। আর যদি না পারি, সেটা আমাদের দুর্ভাগ্য। আমি সেভাবেই ব্যাপারটা দেখি। কারণ জুলাইয়ের পরে 1 বছর হয়েছে, 1 বছর পার হয়েছে, নিয়ার অ্যাবাউট লিটল মোর দেন দ্যাট। আমরা কতটুকু অগ্রসর হয়েছি, আমাদের প্রোগ্রেশন কতটুকু হয়েছে। এই স্বপ্ন ধারণ করে এই ছোট্ট যুবক যুবতী ছাত্র ছাত্রী রাস্তায় নেমে এসেছিল, জীবন উৎসর্গ করেছে, আমরা কি জাস্টিস করতে পেরেছি তাদের প্রতি? ইয়েস অর নো, আমি উত্তর চাই না, কিন্তু আমার কাছে মনে হয় আর অনেক কিছু করার সুযোগ আমাদের আছে। জুলাই 36 একটা নতুন মাস, একটা নতুন দিন। 36-এর গণনায় যেটা শুরু সেটা শেষও সেখানে। 36শে জুলাইয়ের কোনো কিন্তু বিকল্প থাকবে না। কিন্তু যে আলোকবর্তিকা 36শে জুলাই আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছে, সেটা যদি বেনিফিটটা আমরা নিতে পারি, তাহলেই আমরা মনে হয় সার্থক হব। এবং আমরা তাহলেই তাদের প্রতি আমাদের সম্মান দেখানোর সুযোগ পাব। তাদের যে বিসর্জন, সেটাকে সম্মান দেখানোর সুযোগ পাব। জুলাইয়ের বীর যোদ্ধা যারা ছিল তাদের অনেকেই না, অংশবিশেষ এখানে উপস্থিত আছেন। আমি আপনাদের মাধ্যমে ইকো করতে চাই, তাদের কাছে মেসেজ দিতে চাই দ্যাট উই আর রিয়েলি প্রাউড অফ দেম, যারা দেশের জন্য, দেশের সমাজে বৈষম্য দূর করার জন্য, একটা উন্নত দেশ উপহার দেওয়ার জন্য নিজেদেরকে উৎসর্গ করেছেন। তাদের সবার প্রতি আমাদের শ্রদ্ধা আপনাদের মাধ্যমে তাদের কাছে পৌঁছাতে চাই। জুলাই মাসের 24 সালের জুলাই মাসে যখন এই আন্দোলন চলছিল, আমি তখন ছিলাম কক্সবাজারে 10 ডিভিশন, কক্সবাজারের জিওসি হিসাবে আমি সেখানে কর্মরত ছিলাম। আমি দেখেছি বাচ্চাদের চোখে স্বপ্ন এবং কণ্ঠের দৃঢ়তা। আমরা বুঝেছিলাম যে সাফল্য আসবেই। আমি সবসময় বলি, কক্সবাজারে কোনো সৈনিক, কোনো সেনাবাহিনীর কোনো সদস্য ছাত্রদের উপরে গুলি করে নাই। আমি জোর গলায় বলি, কারণ আমরা সবাই বুঝেছিলাম
যে এই স্বপ্নর বাস্তবায়ন হবে। তাদের যে স্বপ্ন, যে দৃঢ়তা কণ্ঠ এবং মুখে চেহারায় দেখেছি, সেটা সাফল্যতা আসবেই। তো কোনো ধরনের কোনো স্টুডেন্ট এর উপরে কক্সবাজারে গুলি করা হয়নি, কোনো স্টুডেন্ট কক্সবাজারে আহত বা নিহত হয় নাই। আপনারা ডেটা নিয়ে দেখতে পারেন। So that is how we supported you. আমরা সবাই দেশের আমাদের জনগোষ্ঠীর একটা অংশ অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে এবং একটা অংশ প্যাসিভলি যার যার অবস্থান থেকে সাপোর্ট প্রদান করেছে, এবং সবাই মিলেই আমরা আসলে এই জুলাই 36 পেয়েছি বা বাংলাদেশকে জুলাই 36 উপহার দিতে পেরেছি। আবারও আমি আমার সবার জন্য, আপনাদের সবার জন্য শুভকামনা করছি।